অনেক দিন বাদে বাড়ির ফ্যামিলি মানে 3 জন মিলে কোথাও বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি চলুন সাথে থাকুন, দেখতেই পাবেন। তো আমরা এই রোদ্দুরে বেরিয়েই পড়লাম, ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন বাদে 3 জন একসাথে বেরিয়েছি, এতে রোদ হার মেনে যায়, গরমও হার মেনে যায় আনন্দের কাছে। তো চলে আসলাম বাজার, কলকাতা যাব বলে। এই যে দেখুন, এটা ঈদের দিন ওপেনিং হয়েছে। তো ছেলে বললো, মা বাবাই যখন আজকে ছুটি আছে চলো তাহলে আজকে আমরা একটু যাই, কি দেখা যাক কি পাওয়া যায়। তো ভেতরে তো ঢুকেই পড়লাম, দেখি এখন দেখে কি নেব। অ্যাকচুয়ালি ছেলে জিনিসপত্র কেনার জন্যই এসেছি, কারণ ওর বাড়িতে পরা টি শার্ট, হাফ প্যান্ট। তো ছেলে বললো, মাম তুমিও দেখো না, যদি কিছু পছন্দ হয়। আপনাদের দাদাভাইও বললো তুমিও দেখো। তো আমি 2-1টা জিনিস দেখলাম, সবই মোটামুটি ভালো জিনিস, পছন্দ হওয়ারই মতো। কিন্তু আমার মানে আমি যেরকম চাইছিলাম সেরকম পাইনি বলে তো আমি নিলাম না। তো ছেলের জন্য জামা প্যান্ট কিনলাম, আর ছেলে জোর করে ওর বাবাকে বললো, চলো বাবাই তোমার জন্য আমি একটা জামা প্যান্ট পছন্দ করেছি, আমি তোমাকে গিফট করব বলে জোর করে আপনাদের দাদাভাইকে প্যান্টটা ট্রায়াল রুমে দেখাতে পাঠালো। তো যাই হোক, বেশি ভিডিওটা বড় করিনি, তাই এই যে ক্যাশে লাইন দিয়ে দিয়েছি। তো আমরা কি কি মার্কেটিং করলাম এইটা আপনাদের একটা অন্য ভিডিওতে আমরা দেখাবো, কারণ এই ভিডিওটা বেশি বড় করব না। তো যাই হোক, ক্যাশ কাউন্টারে গেলাম, এখানে আবার গিফটের ব্যাপার আছে। 2000 টাকার জিনিস কিনেছি, তাই এই ব্যাগটা 300 টাকা দিয়ে নিতে হয়েছে। তো আলাদাভাবে ব্যাগ কিনতে হয়নি, ব্যাগটা নিয়ে গেলাম। তো যাই হোক, চলুন এবার আমরা বাইরে বেরিয়ে যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই, খুব গরম। এই তো বেলুন দিয়েছে, একটা গিফট, মার্কেটিং করা হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা ধোসার দোকানে, ধোসা নেব, দই বড়া নেব। চলে আসলাম আইসক্রিমের দোকানে, কারণ এই গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকু, গুড বাই।